প্রায় 4 দশক ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাটে স্থলবন্দর। বন্দরটি বন্ধ থাকায় 100 কিলোমিটার ঘুরে ভারতে যাতায়াত ও পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। স্থানীয়রা বলছেন, মোগলহাটে শুল্ক স্টেশন ও চেকপোস্ট চালু হলে শুধু ভারত নয়, নেপাল, ভুটানের সঙ্গেও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ধরলা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় লালমনিরহাটের মোগলহাট রেলওয়ে সেতু। নদীগর্ভে বিলীন হয় 1 কিলোমিটার সংযোগ সড়কও। এতে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন ও স্থলবন্দর কার্যক্রম। এরপর কেটে গেছে প্রায় 4 দশক, তবুও চালুর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। লালমনিরহাট শহর থেকে মোগলহাট 10 কিলোমিটার, মোগলহাট থেকে ভারতের গীতালদহ মাত্র 3 কিলোমিটার। এটি ভারত, নেপাল ও ভুটানে যাতায়াতের অন্যতম পথ ছিল। বর্তমানে এই পথ বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে ঘুরে যেতে হয় প্রায় 100 কিলোমিটার বুড়িমারি চেকপোস্ট হয়ে। মোগলহাট স্থলবন্দরটি চালু হতো তাহলে আমাদের 100 কিলোমিটার ঘুরে বুড়িমারিতে যাইতে হতো না। পাশাপাশি যে কুড়িগ্রাম, রংপুর বিভাগের লোক কিন্তু এটা সুবিধা পাইতো। কারণ ঢাকা দেওয়া লাগে, চিটাগাং দেওয়া লাগে, আমার এলাকা থুয়ে বাইরে দেওয়া লাগে। ইন্ডিয়া যদি যায় পাসপোর্টে, তাহলে পরে তাদেরকে সেই পাটগ্রাম 150-200 কিলোমিটার হয়ে যেতে হয়। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষ যারা আছে তাদের কিন্তু এই পাশ দিয়ে ইন্ডিয়া যাওয়া সুবিধা আর কি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রেললাইন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থলবন্দরটি চালু হলে সময় ও ব্যয় কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের প্রধানের কাছে আমরা পত্র দিয়ে বিষয়টি অবগত করিয়েছি যে আমাদের এই জেলায় এই রুটটি চালু হলে ব্যাপক থেকে ব্যাপকতর কর্মকাণ্ড এবং কর্মচাঞ্চল্য বেড়ে যাবে। সরকারের কাছে বন্দরটি চালুর কথা তুলে ধরেছেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ে কথা বলেছি এবং আমাদের জেলা প্রশাসক যে সম্মেলন হয়েছে সেখানে আমরা এই বিষয়টা উপস্থাপন করেছি। এখন আমরা অপেক্ষা করতে পারি, আশা করি সরকার দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন। বন্দরটি চালু হলে প্রতিদিন 5 শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের পাশাপাশি শতাধিক পাসপোর্টধারী যাত্রী 3 দেশে যাতায়াত করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।